নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। বেশ কিছুদিন কেটে গেলেও ফের একবার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে কসবা আইন কলেজের গণধর্ষণের ঘটনা। আজ অর্থাৎ 22শে জুলাই দেখা যাচ্ছে কসবা আইন কলেজের যে মূল অভিযুক্ত ম্যাঙ্গো অর্থাৎ মনোজিৎ মিশ্র, তাকে কিন্তু আজকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। মনোজিৎ মিশ্র সহযোগে আরও যে দুইজন অভিযুক্ত ছিল তাদেরকে এবং সেই কলেজের যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ কসবা আইন কলেজের যে নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু আজকে এই মোট 4 জনকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। তারা পুলিশি হেফাজতে ছিলেন 10 দিন এবং তারপরে কিন্তু প্রেসিডেন্সি যে জেল আছে সেখানে তারা 7 দিনের কারাদণ্ডে ছিলেন এবং তারপর দেখা যাচ্ছে যে আজকে আলিপুর আদালতে তাদের কিন্তু পুনরায় পেশ করা হচ্ছে। এবং জানা গিয়েছে যে আইন কলেজের যে নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু আগস্টের 5 তারিখ অবধি পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোনো রকম কোনো শুনানি হয়নি, আইন আজকে কোর্টে উঠবে মামলাটা, তারপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি। এর পরবর্তীতে আমরা সরকারি যে আইনজীবী আছে তার প্রতিক্রিয়া পেয়েছি এবং নির্যাতিতার যে আইনজীবী তার প্রতিক্রিয়া পেয়েছি। সরকারি আইনজীবী জানাচ্ছেন মনোজিতের পক্ষ থেকে বেল চাওয়া হয়েছে, কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে যে গ্রাউন্ড দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে বহুদিন ধরে এই মনোজিৎ মিশ্র বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত, যার জন্য কিন্তু তারা বেল দিতে ইচ্ছুক নন। এই কথা কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সরকারি আইনজীবীর পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং নির্যাতিতার আইনজীবীর পক্ষ থেকে কি জানানো হয়েছে তাই তুলে ধরবো আপনাদের সামনে। 4 জন অ্যাকিউজকে কোর্টে নিয়ে আসা হয়েছিল। তাদের সঙ্গে একটা প্রেয়ার ছিল যে ফার্দার জুডিশিয়াল কাস্টডির জন্য, এবং জুডিশিয়াল কাস্টডির সঙ্গে ওনারা বারবার একটা রিমান্ডে বলেছে ফার্দার মনে করলে ওনারা ফার্দার পুলিশ কাস্টডি দিতে পারে। ডিউরিং দিস পিরিয়ড ওনারা ইনভেস্টিগেশনে কিছু ডকুমেন্ট সিজ করেছেন, সেগুলো দ্যাটস অন রেকর্ড বা ইনভেস্টিগেশনের পার্ট। এবং আমাদের সাবমিশন হলো 2 জন অ্যাকিউজ যারা আছে ওনারা বেল প্রেয়ার করেননি। আমাদের সিকিউরিটি গার্ড এবং অন্য অ্যানাদার অ্যাকিউজ তাদের আজকে বেল প্রেয়ার হয়েছে। আজকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট হয়েছে, দেখলাম বিভাসবাবু বলে একজন এসেছেন, স্পেশাল 2 জন পিপি ছিলেন। আমাদের টোটাল যে সাবমিশন হলো তাতে একটাই বক্তব্য সিকিউরিটি গার্ড অন্য একজনের জন্য, যে এরা কোনোভাবেই এর মধ্যে জড়িত নয়, ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস। এবং বারবারই বললেন যে না, এদের মধ্যে এদের কাকেও পার্টকে আলাদা করা যায় না বলে যারা তদন্তকারী অফিসারদের থেকে বক্তব্য এসেছে। আমরা শুনলাম, কোর্ট দেখলো, কোর্ট লাস্টে বলল যে এই সিকিউরিটি গার্ড যিনি আছেন পিনাকি, তার ভূমিকাটা কি, তাকে কেন অ্যাকিউজ করা হয়েছে কোর্ট জিজ্ঞাসা করলেন। সেটা ওনারা দেখালেন, একটা পার্ট রাখলেন, সিজ করেছেন, তদন্ত চলছে, জেলে গিয়ে ইন্টারোগেশন করেছেন। পুলিশের তরফ থেকে স্পেসিফিক আর কোনো আজকে প্রেয়ার নেই, শুধু রিমান্ড ছাড়া। রিমান্ডে ওনারা ফার্দার জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছে। 5 তারিখ পর্যন্ত এইরকম এখনো পর্যন্ত আমরা যে পুলিশ থেকে রিমান্ড দিয়েছি সেরকম কিছু আমরা পাইনি। জেলে গিয়েছিলেন, জেলে ইন্টারোগেশন করেছেন। এবার জেল থেকে যদি বলে যে তাকে কোনো কনফেশন স্টেটমেন্ট দেওয়ার জন্য, তাহলে সে দিতে পারে কিনা সেটা টোটালি ডিপেন্ডস অন। এখনো পর্যন্ত সেরকম রিমান্ডে কোনো রকম রিফ্লেকশন নেই। সেই রকম কিছু এখনো দেখানো যায়নি, বলেছে আরো মামলা রয়েছে এই পর্যন্ত, তাদের তরফ থেকে কোনো বেল পিটিশন হয়নি। তার লয়ার বলবে স্পেসিফিক কিছু তাকে দিয়েছে, কিছু প্রেয়ার দিয়েছেন, সেগুলো তো কোর্ট দেখবেন, দেখে বিচার করে বলবে যে আদৌ তাতে কি থাকে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বললেন যে আপনার মক্কেল তিনি ঘটনার সময় বাইরে ছিলেন, দরজা খুলে দিয়েছেন, আবার এনে দিয়েছেন। উনি আইন ব্যাখ্যা করে বলেন যে ঘটনা না ঘটালেও ঘটনা ঘটাতে সাহায্য করেছে, জন্য সমান অপরাধ। ওনার বক্তব্য যেটা বললো, যে ওনার বক্তব্য থেকে উঠে আসলো যে আমাদের নাকি লক করে দিয়েছিল ভেতর থাকার জন্য। টোটালি এটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট, কারণ সেইখানে একটা সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা, আমার বক্তব্য হচ্ছে আমার ক্লায়েন্ট ইউনিয়ন রুমে তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তার ফোন তার কাছে ছিল। আমার বক্তব্য, যদিও এটা তদন্তের পার্টি উঠে আসবে, নট অনলি দ্যাট, সিসি ক্যামেরা যেটা ছিল তার থেকে বোঝা যাবে যে উনি বাইরে ছিলেন কিনা, লক ছিলেন কিনা। কিন্তু সোফার মাই ক্লায়েন্ট কনসার্ন যেখান থেকে উনি বলেছেন যে উনি ইউনিয়ন রুমের মধ্যে ছিল, কেউ না কোনোভাবে তাকে ব্লক করে রেখেছিল এবং মোবাইলটা তার কাছ থেকে হারিয়েছে। এই হচ্ছে বক্তব্য। এই ঘটনার মধ্যেও কোনোভাবেই জড়িত। আমরা ওনারা একটা প্রেয়ার করেছিলেন যে ওনাদের লয়ারদের রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে না, আমরা তার পরিষ্কার গ্রাউন্ড দিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছি যে যথেষ্ট পরিমাণে আমরা সব দিক দেখে কোঅপারেট করছি অ্যাজ পার ল।
12টা পুরোনো কেস সম্পর্কে আপনারা জানিয়েছেন আদালতের কাছে ডেফিনেটলি আমাদের যদি ইয়ে থাকে অ্যান্টিসিডেন্ট থাকে আমাদের পক্ষে বলবে পার্ট অফ দ্য অবজেকশন অফ আদালত জিজ্ঞেস করলো 2023-এ কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং না ওখানে দেখুন ওই কন্ট্রোভার্সি তৈরি করে লাভ নেই। আদালত কি বললো ওটা একটা ম্যাজিস্ট্রেটের কাছে এই পয়েন্টটা আমরা তুলেছি যে এর প্রচুর কেস আছে, সুতরাং যেহেতু এর অ্যান্টিসিডেন্ট আছে আমাদের বেলে অবজেকশন। আদালত কি বললো এই পরিপ্রেক্ষিতে? আদালত অর্ডার করবেন, অর্ডার এখনো করেনি, অর্ডার হিসাব আছে। এই মামলাগুলো মানে কি কি পুরো ফোন অ্যারেস্ট করা পুরোনো কেসগুলো যেটা সেগুলো আমি পিপি নয়, সুতরাং আই কান্ট